কবি আলম শেখের লেখা বনবাসের দিনগুলো। প্রবাস মানে শুধু টাকা নয়, প্রবাস মানে নীরব কান্না, হাসির আড়ালে লুকোনো কষ্ট, আর বুক ভরা অপূর্ণ চাওয়া পাওয়া। কেউ দেখে না সেই ক্লান্ত শরীর, দিন শেষে ভেঙে পড়া মন, রোদে পুড়ে ঘামে ভিজে কত রাত কেটে যায় নির্ঘুম গোপন। ঈদ আসে, ঘরে আলো জ্বলে, নতুন কাপড়ে হাসে আপনজন, আর সে বসে থাকে একা কোণে, চোখের জলে ভিজে যায় মন। হাতে টাকা পাঠায় হাসি মুখে, সবাই ভালো তো? এই প্রশ্নে কেউ কি জানে সেই টাকার পেছনে কতটা রক্ত মিশে আছে নীরবে? কত স্বপ্ন ভেঙে গেছে পথে, কত ইচ্ছে থেমে গেছে মাঝপথে। তবুও সে দাঁড়িয়ে থাকে দৃঢ় হয়ে, পরিবারের সুখের আশায়, প্রতিদিন, রোজই। প্রবাস এক অদৃশ্য বনবাস, যেখানে নেই কোনো আপন সঙ্গ। হাজার মানুষের ভিড়ের মাঝে তবুও সে থাকে ভীষণ একা, অনন্ত। পরিবারের হাসি তার বেঁচে থাকা, তাদের সুখই তার সব কিছু। নিজের কষ্ট গিলে ফেলে চুপচাপ, কখনো প্রকাশ পায় না কিছু। আমি ভালো আছি, এই মিথ্যে কথায় সে লুকিয়ে রাখে হাজার ব্যথা, কারণ জানে তার কষ্টের বিনিময়ে হাসছে তার প্রিয় মানুষগুলো। ব্যস্ততা যে থাকে সেই জানে প্রবাস কেমন কঠিন পথ। প্রতিটি টাকার সাথে জড়িয়ে থাকে একটা জীবনের নীরব রক্ত। তবুও সে থামে না, ভাঙে না, হারে না কখনো, কারণ সে জানে তার ত্যাগেই বেঁচে থাকে একটা পরিবারের হাসি মুখ, ভরসা। এই প্রবাসী মানুষগুলো নীরব নায়ক, অদৃশ্য আলো। তাদের কষ্ট কেউ না দেখলেও তাদের ভালোবাসা সত্যিই অমলিন ভালো।